সৃষ্টিকর্তা হলো উত্তম পরিকল্পনাকারী। আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য যা পরিকল্পনা করে রাখছে ওইটা আপনি পাবেন, ওই সময় মতোই পাবেন, সঠিক সময় মতোই পাবেন। যখন যেটা পরিকল্পনা করা আছে ঠিক তখনই ওইটা পাবেন আপনি। আপনারা সবাই ভারতের যে বিমান দুর্ঘটনা ওটা সম্পর্কে অবগত আছেন। একটাবার চিন্তা করেন, এই পুরা বিমান দুর্ঘটনায় একটা লোক মাত্র জীবিত ফিরছে। এর চেয়ে বেশি আলোচনায় আছে ভূমি চৌহান। উনি যানজটের কারণে সময় মতো এয়ারপোর্টে পৌঁছাইতে পারে নাই, 10 মিনিট লেট করে পৌঁছাইছে। দেরি করে এয়ারপোর্টে যাওয়ার কারণে উনি ফ্লাইট মিস করছে। তো ওই সময় উনি ভিডিও বানায়, ইন্ডিয়াতে ওটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়। ভাগ্যর উপর অনেক দোষারোপ করে, ইন্ডিয়ার সিস্টেমের উপর অনেক দোষারোপ করে, গভর্নমেন্টের উপর দোষারোপ করে। ওই সময় বিমানটা মিস করছে ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরেই ওই বিমানটা ক্র্যাশ করে আর ওই জায়গা থেকে মাত্র একজন লোক ফিরে আসে। তো আপনি একবার চিন্তা করেন, ওনার দুর্ভাগ্যই হয়ে গেছে সৌভাগ্য। তো আমরা প্রতিনিয়ত ভাগ্যকে দোষারোপ করি, প্রতিনিয়ত কপালকে দোষারোপ করি, প্রতিনিয়ত বাবা মাকে দোষারোপ করি, আত্মীয় স্বজনকে দোষারোপ করি। আসলে এগুলা কিচ্ছুই না, সবই হলো সৃষ্টিকর্তার লীলা খেলা। তো আমি আপনাদের এটাই বলতে চাই, ধৈর্য ধরতে হবে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে। আপনার কপালে যা লেখা আছে সেটাই হবে। আপনি যত চেষ্টা করেন ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন না।